হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি জি ভাইয়া, জি। আচ্ছা, তাহলে আমার জয়েনিং ভাইয়া কোথা থেকে হচ্ছে? ও, চায়না থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক স্যার আছে। স্যার স্যার কি? আমাকে একটু জাহাজে নেবেন স্যার। আমি একটু আপনার সাথে জাহাজে যেতে চাই স্যার। আর এইভাবে জাহাজে যেতে চাইলে কি আমি তোকে নিয়ে যেতে পারি রে বোকা? জাহাজে যেতে হলে আমাদের মতো ট্রেনিং করে অফিসার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে না যেতে পারবি। স্যার তা আমার তো রেজাল্ট খারাপ স্যার। আচ্ছা, তোর জন্য কিন্তু একটা অপশন আসছে। কি ঠিক আছে, স্যার? তুই অফিসার হিসেবে না যেতে পারলেও তুই কিন্তু রেটিং হিসেবে জাহাজে যেতে পারিস। এই জন্য তোকে একটা এনএমআই রেটিং নামে একটা কোর্স করতে স্যার হবে। তাহলে আমি রেটিংসে কিভাবে যাবো স্যার? রেটিংসে যেতে হলে তোকে এনএমআই, এই যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আসছে, এখানে তোকে ভর্তি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে তাহলে তুই যেতে পারবি। স্যার তাহলে আমি কি পরীক্ষা দিলে কি একবার জাহাজ উঠে যাবো স্যার? আরে না, একবার পরীক্ষা দেওয়ার পরে তোকে চান্স পেতে হবে। এই যে একটা ইনস্টিটিউশন দেখতেছিস না, জি একটু স্যার। দেখ একটু দেখ। এই ইনস্টিটিউশনে তুই কি করবি, এখানে চান্স পাওয়ার পরে দেখেন তোদের ট্রেনিং হবে, হাতে কলমে সবকিছু শেখানো হবে। স্যার হওয়ার আমি পরে এদের এরকম মধ্যে পাস। ড্রেস পাবো স্যার? হ্যাঁ, এরকম মতো ড্রেসের পাসিং আউট করে যখন বের হয়ে যাবি, তারপর তোরা কি করতে পারবি, কি জাহাজ উঠতে পারবি। আর জাহাজে এখানে পরীক্ষা দিতে হলে কিন্তু তোকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, অনেক জায়গায় পরীক্ষা স্যার দিতে হয়, অনেক আমার বিষয়। তো পড়াশোনা তেমন ভালো না স্যার, গোছানো না তেমন। আর এই গুছানো না হচ্ছে কি আছে তোদের জন্য, তোদের এই সমস্যার সমাধানের জন্য তো রয়েছে অনির্বাণ। অনির্বাণে যাবি, অনির্বাণ দেখ কি করছে, একটা অনলাইন কোর্স একটা অফলাইন কোর্স চালু করছে, এবং এই চালু করার পর তাদের কি দেখ ক্লাস দিয়ে দিচ্ছে, ইংরেজি ক্লাস দিয়ে দিচ্ছে 35টি, গণিত ক্লাস 30টি, তারপর হচ্ছে জেনারেল নলেজ ক্লাস 30টি, মডেল টেস্ট 15টা। তার মানে এই প্রত্যেকটাতে তোকে নিজেকে প্রিপারেশন নিতে হবে না, ওরা তোদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা রেডি করে দিবে। স্যার তা এখানে কি ক্লাস ভালোভাবে নেওয়া হয় স্যার, মানে কারা ক্লাস নেয়? কারা ক্লাস নেয়, এবার তো প্রশ্ন। এই দেখ, এক ঝাঁক মেরিন ইঞ্জিনিয়ার এন্ড অফিসার, যারা তাদেরকে আহ, সম্পূর্ণ ক্লাস নিবে। তুই তো এমনি বুঝে একদম সবকিছু সবকিছু বুঝতে পারবি ইজিলি। জি স্যার। আরেকটা জিনিস দেখ, তোকে আমি বলি। স্যার আপনি যে স্যার, তা আমিও তো ক্লাস নেই এই সেখানে। এই স্যারকে আমি দেখছি অনেক হ্যাঁ, অনেক। আমরা তো ক্লাস নেই, এই জন্য তো তোকে বলছি যে অনির্বাণে আসতে, যেহেতু আমরা এখানে আছি। স্যার তাহলে একটা নোট দেন স্যার, একটু পড়াশোনা করবো। আরে এইভাবে নোট দিব কেন, এই দেখ কি করছে অনির্বাণ, তোদেরকে একটা বই দিয়ে দিচ্ছে। তোরা স্যার যদি এখানে পড়াশোনা করার পর সম্পূর্ণ এই বইয়ের মধ্যে সম্পূর্ণ প্রিপারেশন আছে, এবং তুই এই বইটা যদি ফলো করিস, তোর চান্স 100% নিশ্চিত। জি স্যার, তাহলে এখানে পড়লে কি সবাই চান্স পায় স্যার? পড়লে চলে চান্স পাই। একটা তোকে জিনিস দেখাই, এই দেখ, এই দেখ আমাদের সাফল্য। এখানে যাদেরকে দেখতে পারতেছো তারা জি স্যার। রিসেন্টলি অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ যে মেইন একাডেমি গুলো আছে, যতগুলো মেইন একাডেমিতে আছে, তাদের মধ্যে এই যে যাদেরকে দেখতেছি তারা সবাই কি 114 জন টোটাল আমাদের চান্স পেয়েছে কোথায়, বাংলাদেশ মেইন একাডেমি অফিসার ক্যাডেট হিসেবে। তাহলে অনির্বাণ যদি অফিসার ক্যাডেটের প্রতি এত ইফোর্ট দিয়ে থাকে, তাহলে তোদেরকে নিয়ে কাজ করতেছে, তাহলে তোদের জি কেউ স্যার। কি সেম ইফোর্ট দিবে, তাহলে তোরও তো ইজিলি চান্স পাওয়া নিশ্চিত। স্যার তাহলে আমাকে ঠিকানা দেন, আমি ভর্তি হবো খুব দ্রুতই। আচ্ছা, তোকে তো ঠিকানা দিব, তার আগে এইটা দেখ, এখানে আমাদের পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এবং ঠিকানা রয়েছে। তুই জি এটা স্যার। নোট ডাউন করে নি, নোট ডাউন করে নিয়ে তুই ভর্তি হয়ে যা, জি কি স্যার। বলিস? জি স্যার অবশ্যই। তোমরাও যারা আকিবের মতো স্বপ্ন দেখো সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজে জব করবে, এবং ইতোমধ্যে তোমরা কি নিজের মনে ভীতি কাজ করতেছে, সেটা কি কি? সঠিক গাইডলাইনের অভাব, দুই কি পরীক্ষা ভীতি, সাজেশন পাচ্ছ না, সকল সমাধান রয়েছে অনির্বাণ। তো আর দেরি করো না, চলে আসো অনির্বাণে।